আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা প্রথম অধ্যায়ের সর্বশেষ পাঠ ইসলাম ও নৈতিক শিক্ষা সম্পর্কে জানব। আশা করি আমাদের ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখছো এবং সেই অনুযায়ী বাসায় পড়ার চেষ্টা করছো। আমাদের প্রথম অধ্যায়ের সকল পাঠগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসছি এবং ওই সকল ক্ষেত্রে কি কি আমাদের জানা দরকার এবং কি কি বোঝা দরকার এবং পড়ার ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো পড়তে পারি সে সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আশা করি তোমরা সকলে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখছো এবং বাসায় প্র্যাকটিস করছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা মতামত থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমরা তা সমাধান করার চেষ্টা করব। আজ আমরা সর্বশেষ পাঠ ঈমান ও নৈতিকতা সম্পর্কে জানব। ঈমান হলো বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়। যে ব্যক্তি ঈমান আনে তাকে বলা হয় মুমিন। আর নৈতিকতা হলো নীতি সম্বন্ধীয় নীতিমূলক কার্যক্রমে কথাবার্তায় নীতি ও আদর্শের অনুসরণই হলো নৈতিকতা। অর্থাৎ ঈমান হলো বিশ্বাস, অর্থাৎ ইসলামের যে বিষয়গুলো মৌলিক বিষয়গুলো তার উপরে পূর্ণভাবে বিশ্বাস করার নামই হলো ঈমান। আমরা শিখেছিলাম যে ঈমানে মুজমাল এবং মুফাসসাল সম্পর্কে আমরা জেনেছিলাম যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস হলো ঈমানে মুজমাল এবং কালেমা শাহাদাতের উপর বিশ্বাস করা। এবং ঈমানে মুফাসসাল সম্পর্কে আমরা জেনেছিলাম যে মুফাসসাল হলো বিস্তারিত বিশ্বাস, অর্থাৎ ইসলামের মূল 7টি বিষয় যথা আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তারপর আসমানি কিতাবের উপর বিশ্বাস, আম্বিয়াগণের উপর বিশ্বাস অর্থাৎ আল্লাহর প্রেরিত নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস, তারপরে ছিল আখিরাতের প্রতি বিশ্বাস, জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস এবং তকদীরের প্রতি বিশ্বাস। এই সকল বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া এবং মেনে নেওয়ার নামই হলো ঈমান। এবং নৈতিকতা বলতে এখানে বোঝানো হয়েছে আদর্শকে অনুসরণ করা, অর্থাৎ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যখন একজন আদর্শকে অনুসরণ করব এবং নির্দিষ্ট সুনির্দিষ্ট নীতির অধীনে আমরা চলব, তখন আমাদের মধ্যে নৈতিকতা আসবে। এই জিনিসটিকেই নৈতিকতা বলা হয়। নৈতিকতা মানে কোনো নীতি অনুসরণ করা, কোনো আদর্শকে অনুসরণ করা। এবং ঈমান ও নৈতিকতা একটি অপরটির পরিপূরক, অর্থাৎ কেউ যদি ঈমান অবলম্বন করে তাহলে খুব সহজেই নৈতিকতা অবলম্বন করতে পারবে এবং কেউ যদি নৈতিকতা অবলম্বন করতে চায় তাহলে অবশ্যই তাকে ঈমান আনতে হবে। কারণ ঈমান আনা ব্যতীত, অর্থাৎ আল্লাহ তাআলাকে বিশ্বাস করা ব্যতীত বা আল্লাহ তাআলাকে ভয় করা ব্যতীত কেউ নৈতিকতা অবলম্বন করতে পারে না। পরবর্তীতে যদি আমরা দেখি, ঈমান ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নৈতিকতার অনুসরণ করা মুমিন ব্যক্তির অপরিহার্য দায়িত্ব। নীতি নৈতিকতা না মানলে কোনো ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। সততা, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা, পরস্পর সহযোগিতা, সম্য, ভ্রাতৃত্ব ইত্যাদি সদ্গুণ ঈমানদার ব্যক্তির থাকা প্রয়োজন। এগুলো নৈতিকতার প্রধান দিকসমূহের অন্যতম। মুমিন ব্যক্তি এসব গুণ চর্চা করে থাকেন। অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মিথ্যাচার, প্রতারণা, অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদি অনৈতিক কাজ থেকে মুমিন ব্যক্তি দূরে থাকেন। ঈমানের শিক্ষা মুমিনকে এসব কাজ থেকে হেফাজত করে। এটি হাদিসে বর্ণিত হয়েছে। মানুষ যখন ব্যভিচার করে তখন মুমিন থাকে না। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। অর্থাৎ এখানে নৈতিকতা এবং ঈমানের একটি গভীর যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কে আমাদের বলা হয়েছে যে নৈতিকতা এবং ঈমান হলো একই সূত্রে গাঁথা। কারণ যখন আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনব এবং আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমার যে লালন পালন করছেন, তিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আবার একদিন তিনি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন এবং হাসরের ময়দান কায়েম হবে এবং আমাদেরকে আল্লাহ তাআলার নিকট দণ্ডায়মান হতে হবে। এই সকল বিষয় যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জন্য আল্লাহকে ভয় করা সহজ হবে এবং আমাদের জীবনে একটি নৈতিকতা অবলম্বন করতে সহজ হবে। আমরা তখন আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবো এবং তাকে যখন আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবো তখনই আমাদের চরিত্রের মধ্যে উত্তম গুণাগুণগুলো আসতে থাকবে এবং আমাদের মধ্যে ভ্রাতৃত্বের সৃষ্টি হবে, সত্য কথা বলার অভ্যাস সৃষ্টি হবে, ন্যায় করার অভ্যাস সৃষ্টি হবে এবং জুলুম থেকে আমরা বেঁচে থাকতে পারবো, মিথ্যাচার থেকে, অশ্লীল কাজ থেকে আমরা বেঁচে থাকতে পারবো এবং নির্দিষ্ট নীতি আমাদের মধ্যে অবলম্বন হতে থাকবে এবং আমরা পরস্পর একজন আরেকজনকে সহযোগিতা করতে থাকবো, সদ্গুণ আমাদের মধ্যে আসতে থাকবে এবং যত প্রকার
প্রকার অন্যায় অত্যাচার জুলুম আছে তা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। কারণ আমাদের নবীজি সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। উনি সর্বদা সত্য কথা বলতেন এবং উনি সবসময় ন্যায় করতেন, কারোর সাথে জুলুম করতেন না, এবং উনি কখনো কারোর সাথে প্রতারণা করেননি, কোনো অশ্লীল কাজ করেননি। অর্থাৎ আমরা যদি নৈতিকতা অবলম্বন করতে চাই, আমরা যদি চাই আমরা নৈতিক গুণ নিয়ে বড় হতে, তখন আমাদের অবশ্যই আমাদের নবীকে মানতে হবে, তাকে বিশ্বাস করতে হবে এবং তার গুণাবলীগুলোকে অনুসরণ করতে হবে। ঠিক তখনই আমরা ইমান আনার মাধ্যমে নৈতিকতা অবলম্বন করতে পারবো এবং সকল মিথ্যাচার, প্রতারণা অথবা বেহায়াপনা থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারবো। পরবর্তীতে যদি আমরা দেখি, মুসলিম শরীফের একটি হাদিসেও আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মানুষ যখন ব্যভিচার করে, অর্থাৎ মানুষ যখন অন্যায় করে, যে কোনো প্রকার অন্যায় হলো ব্যভিচারের অন্তর্ভুক্ত, তখন সে আর মুমিন থাকে না। অর্থাৎ মানুষ যখন গুনাহ করে এবং সেই গুনার জন্য তার মনে অনুতপ্তির সৃষ্টি না হয় অথবা তার মনের মধ্যে খারাপ না লাগে যে আমার দ্বারা একটি গুনাহ হয়ে গেছে, এই কথা যদি তার মনে না আসে, তখন বুঝতে হবে সে আর মুমিন বান্দা নয়, সে আল্লাহ তাআলার সন্তুষ্টপ্রাপ্ত বান্দা আর হতে পারলো না। তখন তার অবশ্যই মনের মধ্যে অনুতপ্তি আনতে হবে এবং সাথে সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। পরবর্তীতে যদি আমরা দেখি, ইমানের মূল কথা হলো যা আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার সার কথা হলো ইবাদত ও প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ, আর আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও আদর্শই হলো প্রকৃত মুক্তি ও সফলতার পথ। দুনিয়া সর্বাবস্থায় সকল কাজে এ কালেমা মনে রাখতে হবে। এ কালেমা শিক্ষা নিয়ে আল্লাহ ও তার রাসূলের অনুগত করতে হবে। মুমিন ব্যক্তি সর্বদা এরূপ করে থাকেন। অর্থাৎ আমরা যারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে চাই, অথবা আমরা যারা চাই যে আমরা যেমন আল্লাহ তাআলার প্রতি ভক্তি প্রকাশ করছি অথবা আল্লাহ তাআলার গোলামি ও দাসত্ব করতে চাই, ঠিক একইভাবে আল্লাহ তাআলা যাতে আমাদের উপর সন্তুষ্ট থাকেন, যারা এই জিনিসটি চায় তাদেরকে অবশ্যই মুমিন বান্দা হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এবং মুমিন বান্দা হওয়ার জন্যই সবচেয়ে উত্তম উপায় হলো নিজেদের চরিত্রের মধ্যে নৈতিকতা অবলম্বন করা এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতিগুলো দিয়ে গেছেন এবং যে গুণাবলীগুলো প্রকাশ করে গেছেন, সেই গুণাবলীগুলো নিজের চরিত্রের মধ্যে আনা। তখন একজন মানুষ নৈতিকতা অবলম্বন করতে পারবে এবং মুমিন বান্দা হতে পারবে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে কালেমা দিয়েছেন, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলা এবং আল্লাহ ইসলামের মৌলিক বিষয়ের প্রতি ঈমান আনবো, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ ঘোষণা করেছেন এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমরা দুই চোখে যা কিছু দেখছি বা না দেখছি সব কিছুই আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার মাখলুক, সবই আল্লাহ তাআলার সৃষ্টি। এবং আল্লাহ তাআলাই এমন এক সত্তা যার কোনো শরীক নেই, তার সমতুল্য কেউ নেই, তার পরিবার পরিজন নেই, তিনি এক ও অদ্বিতীয়। লা ইলাহা এতটুকের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে সকল সৃষ্টির থেকে শ্রেষ্ঠ বানিয়ে আল্লাহ তাআলার ইবাদতের জন্য মনোনীত করতে বলেছেন। পরবর্তী কালেমার অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা জেনেছি যে আমাদের ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। এখন প্রশ্ন হলো যে ইবাদত আমরা কিভাবে করব? তখন আমাদের কালেমার দ্বিতীয় অংশ আসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ আমাদের ইবাদত করার ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ তাআলা সন্তুষ্ট করার জন্য আমাদের যা কিছু করা দরকার সবই আমরা করব, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিয়ম মোতাবেক। ওনার নিয়ম ব্যতীত অন্য কোনো নিয়ম আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়। এবং আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন সময় স্পষ্টভাবে বলে দিয়েছেন যে শুধু একমাত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং অন্য কোনো পথ আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারবে না। এজন্য আমাদের কালেমার মর্মার্থ আমাদেরকে বুঝতে হবে এবং কিভাবে আমরা ঈমান অর্জন করতে পারি এবং ঈমানের মধ্যে যে নৈতিকতাগুলো আছে তা অবলম্বন করতে পারি, তা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। পরবর্তীতে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা ও তার রাসূলের আদর্শই হলো নৈতিকতার আদর্শ। আল কোরআনে আল্লাহ তাআলা নীতি ও আদর্শ অনুসরণের জন্য বহু নির্দেশ প্রদান করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ছিলেন উত্তম আদর্শের বাস্তব নমুনা। তিনি হাতে কলমে মানুষকে নৈতিকতা ও উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন। মুমিন ব্যক্তি জীবনযাপনের ক্ষেত্রে ঈমানের এই শিক্ষা বাস্তবায়ন করে থাকে। অর্থাৎ
আল্লাহ তাআলা ওর তার রাসূলের যেই আদর্শ আমাদেরকে দিয়েছেন তাই হলো উত্তম আদর্শ। এর থেকে উত্তম নৈতিকতার গুণাবলী অন্য কোথাও আর নেই। এবং আল কোরআনে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আয়াতের মাধ্যমে আমাদেরকে আমাদের জীবনে নৈতিকতার কথা উল্লেখ করে দিয়েছেন যে আমাদের জীবনে নৈতিকতা আনতে হবে এবং নির্দিষ্ট একজন ব্যক্তিকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে এবং তাকেই মানতে হবে এবং তিনি যা করেছেন তাই আমাদের করতে হবে এবং তিনি যা নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ছিলেন উত্তম আদর্শের কর্ণধার। উনি ছিলেন সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ মানব এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উনি ছিলেন আমাদের আদর্শ। একজন বাবা হিসেবে অথবা একজন সন্তান হিসেবে অথবা একজন স্বামী হিসেবে অথবা একজন রাষ্ট্রনেতা হিসেবে অথবা একজন সাথী হিসেবে সর্বক্ষেত্রে সব জায়গায় সর্বশ্রেষ্ঠ এবং উত্তম গুণের অধিকারী ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনাকে আমাদের অনুসরণ করতে হবে যদি আমরা আমাদের জীবনে নৈতিকতা অবলম্বন করতে চাই। পরবর্তীতে যদি আমরা দেখি, সুতরাং প্রমাণিত হয় যে ঈমান ও নৈতিকতা খুবই গভীরভাবে সম্পর্কযুক্ত। ঈমান মানুষকে নীতি ও নৈতিকতার পথ দেখায়। ঈমান অনৈতিক ও অশ্লীল কার্যাবলী থেকে মানুষকে বিরত রাখে। আমাদেরও উচিত ঈমানের শিক্ষা গ্রহণ করা, অতঃপর নিজ জীবনে তার বাস্তবায়ন করা। তাহলে আমরা নৈতিকতার অনুসারী হয়ে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারব। ফলে আমাদের দুনিয়ার জীবন সুন্দর ও কল্যাণময় হবে আর পরকালীন জীবনে আমরা লাভ করব মুক্তি, সফলতা ও চিরশান্তির জান্নাত। অর্থাৎ ঈমান আনার মাধ্যমে একজন মানুষ নৈতিকতা অবলম্বন করতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনা এবং আল্লাহ তাআলার রাসূলের প্রতি বিশ্বাস আনার মাধ্যমে একজন মানুষ নিজেদের মধ্যে নৈতিক গুণাবলীগুলো সঞ্চার করতে পারে এবং আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের নবীজিকে অনুসরণ করি তখনই আমরা নিজেদের মধ্যে নৈতিকতা আনতে পারবো। আমাদের নবী শুধু মানুষকে নৈতিকতার আদেশই করতেন না, তিনি নিজেও প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা অবলম্বন করতেন এবং সকল ক্ষেত্রে তিনি যা করে গেছেন এবং তার জীবনে তিনি যে সকল পথগুলো দেখিয়ে দিয়েছেন তাই ছিল সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ। যেমন তিনি সর্বদা সত্য কথা বলতেন। আমাদেরও সত্যবাদিতা অবলম্বন করতে হবে, সর্বদা সত্য কথা বলতে হবে। এমনকি তিনি নবুয়ত্ব প্রাপ্তির আগের থেকেও ছোটবেলা থেকেই তিনি সর্বদা সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলেননি, যার কারণে তার নাম আলামিন দেওয়া হয়েছিল। এবং এমনকি শত্রুরাও তার কাছে আমানত গচ্ছিত রেখে যেত যাতে সেই আমানতের কোনো খেয়ানত না হয় এবং পরবর্তীতে তারা তা আবার আল্লাহ রাসূল থেকে সসম্মানে নিয়ে যেতে পারত। এবং আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন তখন সেই ওনার কাছে যেই আমানত গচ্ছিত রাখা ছিল তা যাতে নষ্ট না হয়ে যায় বা আমানতের খেয়ানত না হয় সেজন্য তিনি একজন সাহাবীকে ওই জায়গায় পাহারাদার হিসেবে রেখে গিয়েছিলেন যাতে পরবর্তীতে আমানত দ্বারা তার থেকে আমানতগুলো বুঝে নিতে পারেন। এবং তিনি সর্বক্ষেত্রে জীবনের প্রতিটি সময় প্রতিটি ক্ষেত্রে মানুষের সাথে ন্যায় করেছেন, কারোর সাথে কোনো সময় অন্যায় করেননি। আল্লাহ রাসূল যখন বিভিন্ন জায়গায় ঈমানের এবং ইসলামের দাওয়াত দিতে যেতেন তখন অনেক সময় মানুষ তার উপর অত্যাচার করত, আবার অনেক সময় মানুষ তাকে ভয় পেয়ে পালিয়ে যেত। এমন একটি ঘটনা আমি আজকে আপনাদের সাথে তুলে ধরছি। আল্লাহ রাসূল একদিন এক জায়গায় ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলেন। তো তখন একজন লোক সেই গ্রামে গিয়ে বলছে যে সবাই পালাও, মুহাম্মদ আসছে তার ধর্ম প্রচারের জন্য। সবাই আমাদের কাফিররা আমাদের নবীকে জাদুকর মনে করত, আস্তাগফিরুল্লাহ। উনি মনে করতো যে মুহাম্মদ জাদু জানে এবং যার সাথে কথা বলে সেই তার কথায় এসে পড়ে এবং ঈমান আনে, সেক্ষেত্রে তার সাথে কথা বলাটাই দরকার নেই, তারা এটা মনে করতো কাফিররা। এজন্য তারা মুহাম্মদ আসছে এই কথা শুনেই তারা পালিয়ে যেতে থাকলো। সেই গ্রামে একজন বৃদ্ধ মহিলা ছিলেন যিনি খুবই বুজুর্গ ছিলেন এবং তিনি তার আসবাবপত্র এবং যে প্রয়োজনীয় জিনিসপত্র তা একটি বস্তার মধ্যে নিয়ে সে যেতে চাচ্ছিলেন, কিন্তু তার বস্তাটি অনেক ভারী ছিল এবং তার প্রতি বহন করা খুবই সমস্যার ব্যাপার ছিল এবং অসাধ্য হয়ে যাচ্ছিল। তখন এক যুবক আসার পরে তাকে বলে, দেন আপনার বস্তাটি আমার কাঁধে দেন, আমি আপনাকে নিয়ে যেয়ে যাচ্ছি। তো অনেক দূর, প্রায় 2-3 কিলোমিটার দূরে ওই যুবক তার বৃদ্ধ মহিলার
বস্তা অর্থাৎ ভারী জিনিসগুলো বহন করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যখন তাকে ওই তার ঠিকানায় পৌঁছে দেওয়ার পরে ওই বৃদ্ধ মহিলা তাকে জিজ্ঞেস করে যে তুমি কে, আমাকে এই বিপদের সময় সাহায্য করলে, এত দূর পর্যন্ত আমার এই বোঝা বহন করে নিয়ে আসলে। তখন আল্লাহ রাসূল বলেন যে আপনি যার ভয়ে এই গ্রাম থেকে পালিয়ে যাচ্ছেন, আমি সেই মুহাম্মদ, আমার ভয়ে আপনারা সবাই পলায়ন করছেন। তখন ওই বৃদ্ধ মহিলা বুঝতে পারে যে এ কোনো সাধারণ মানব নয়, অবশ্যই এই লোক হলেন সর্বশ্রেষ্ঠ মানব এবং তিনি হলেন উত্তম গুণের অধিকারী। তারপরে তিনি তার কথা শুনলেন এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেন এবং ইসলাম গ্রহণ করলেন। অর্থাৎ এই ঘটনার মাধ্যমে আমরা সহজে বুঝতে পারছি যে উনি সর্বক্ষেত্রে নৈতিকতা অবলম্বন করতেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করতেন। আমাদেরও যদি জীবনে নৈতিকতা আনতে হয় তাহলে সর্বক্ষেত্রে আমাদের উচিত আমাদের নবীজির জীবনী পড়তে হবে এবং কোন ক্ষেত্রে তিনি কোন কাজ করেছেন এবং কোন কাজ থেকে বিরত থেকেছেন সেই বিষয়ে আমাদের জানতে হবে এবং নৈতিকতা অবলম্বন করতে হবে। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং ঈমান ও নৈতিকতা সম্পর্কে তোমাদের ভালো ধারণা হয়েছে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।